মুরগি এবং খাসির মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রতি হালি ডিমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ টাকা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, কবে থেকে এই দাম কার্যকর করা হবে, বিস্তারিত জানাবেন। রোশন, আসলে গতকালকে কিন্তু চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিনুদ্দিন ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং দাম নির্ধারণের যে বিষয়টা সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা দাম নির্ধারণ করা হয়েছে। আর যেখানে আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে গরু 680 টাকা, খাসির মাংস 1100 টাকা এবং ব্রয়লার যে মুরগি রয়েছে তা কিন্তু 180 টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া কক মুরগির দাম নির্ধারণ করা হয়েছে 270 টাকা এবং যেই ডিম রয়েছে তাও কিন্তু হালি প্রতি 38 টাকা করে নির্ধারণ করা হয়েছে। যদিও সেটা একটা প্রাথমিক পর্যায়ে কিন্তু নির্ধারণ হয়েছে। আসলে আমি আছি এই মুহূর্তে বাজারে এবং দেখতে পাচ্ছি যে দাম নির্ধারণের যে বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে করা হয়েছে তার তুলনায় কিন্তু কিছুটা বেশি দামে কিন্তু এখন পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আসলে গরু আজকের বাজারে দেখতে পাচ্ছি যে 400 টাকা দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তাছাড়া ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 185 টাকা দরে এবং যে কক মুরগি তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 280 টাকা দরে, অর্থাৎ 5 থেকে 20 টাকা পর্যন্ত 30 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং ডিমের হালি প্রতি বিক্রি করা হচ্ছে 42 টাকা দরে। আসলে কথা বলছিলাম প্রশাসনের সাথে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে খুব সহসাই আজকে বা কালকের মধ্যে দামের যে নির্ধারিত দাম রয়েছে তা কিন্তু পরিপূর্ণভাবে চূড়ান্ত করা হবে এবং এর পরবর্তীতে বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারা চূড়ান্ত দাম চূড়ান্ত করার পরে তা অমান্য করে তখন কিন্তু তারা ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনবেন এবং দাম নির্ধারিত দামে বিক্রি করার জন্য কিন্তু তারা বিষয়টা কিন্তু মনিটরিং করবে। আর তাছাড়া কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত সহ নানান ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছেন প্রশাসনের লোকে। তো রসুন সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের।